আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে আপনাদের আমার যে মুসলিম ভাইরা আছে তারা কিন্তু ভালো নেই, তাদের জীবন বিপন্ন। আজকে ইরানে শত শত হাজার হাজার মানুষকে এই ইরানে যে রাষ্ট্রীয় সরকারি যে যন্ত্রগুলো রয়েছে তারা নির্বিচারে হত্যা করছে। তাদের লাশ এখানে সেখানে পাওয়া যাচ্ছে, রাস্তাঘাটে মানুষের রক্তে রঞ্জিত। এদেরকে বলা হচ্ছে ইসলামের শত্রু। এবার আপনারা বুঝে দেখেন মানুষের জীবনের মূল্য কত কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার একটা মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা, আর একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া মানে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেওয়া। আজ মুসলমানদের জীবন বিপন্ন। তারা যেখানে সেখানে বিভিন্ন বয়ানের ফাঁদে পড়ে তারা তাদের জীবন দিচ্ছে। কি নিষ্ঠুর এই পৃথিবী! ইরান সরকার তারা বলে এরা নাকি ইসলামের শত্রু। আস্তাগফিরুল্লাহ, আমি ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাই না, কখনোই সেটা সম্ভব না। এই পৃথিবীর কোনো মানুষই ইসলামের বিরুদ্ধে না, কিন্তু মানুষ হত্যা করা এটা কোন ধরনের ইসলাম? আপনারা সবাই বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন। আজ ইরানে যখন বিক্ষোভ শুরু হয়েছে তারা হয়ে গেছে ইসলামের শত্রু। কি ভয়ানক বিপজ্জনক খেলা! মানুষকে হত্যা করার জন্য কত নিত্য নৈমিত্তিক কৌশল। এ সমস্ত কৌশলের উপর আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক।